স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার 10টি ইউনিয়নে আগামী 4 জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে এখানে প্রবাসী প্রার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে হেভিওয়েট প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন এক ঝাঁক নতুন মুখ। দলীয় প্রতীকে নির্বাচন আর কজন প্রবাসী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, এখানে নির্বাচনী প্রচারণায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। বিয়ানীবাজারের মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা নিয়ে রিপোর্ট করছেন এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন রুহেল আহমেদ। প্রবাসী অধ্যুষিত উপজেলা বিয়ানীবাজার, এখানে 10টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 4 জুন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই উপজেলায় প্রায় 1,39,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। 10টি ইউনিয়নের 90টি ওয়ার্ডের 93টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 10টি ইউনিয়নের চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগের 10 জন, বিএনপির 9 জন, জাতীয় পার্টির 3 জন, আওয়ামী লীগের বিদ্রোহী 6 জন, বিএনপির বিদ্রোহী 3 জন, জামায়াতে ইসলামের 5 জন, জমিয়তে উলামা ইসলামের 3 জন, জাসদের 1 জন ও স্বতন্ত্র 8 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এখানে সাধারণ সদস্য পদে 383 জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থীরা দল ও উন্নয়ন কর্মকাণ্ডকে পুঁজি করে প্রচারণা চালাচ্ছেন। সকল প্রার্থী বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং এই উন্নয়নকে অব্যাহত রাখার স্বার্থে আমি আবার জনগণের কাছে ভোট চাচ্ছি। আমার দল ক্ষমতাত আছে, আমার উন্নয়নের স্বার্থে আমার এলাকায় জনগণে আমার বিজয় নিশ্চিত করব। ইনশাল্লাহ আমার এই বিশ্বাস আছে, কুলার বাজারের জনগণ আমার নৌকা প্রতীক তার আস্থা আছে। এদিকে বিএনপি জামাত সহ স্বতন্ত্র প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, তাদেরকে প্রচারণা চালাতে নানাভাবে হয়রানি করা হচ্ছে, তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে তাদেরকে জনগণ বেছে নিবে বলে তারা আশা প্রকাশ করেছেন। আমার নেতাকর্মীদেরকে যেভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, মামলা হামলার, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তবে ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। লন্ডন থেকে শহ মানুষে আমার আস্থা ইউনিয়নের টেলিফোনে ক্যাম্পাস করে যে যার আত্মীয় স্বজন যারা আছেন হলে আমার ভোট দিবেন। স্বতন্ত্র প্রার্থী আমার সাথে জনগণের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ভোটাররা জানিয়েছেন, নির্বাচন আসলে প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান, কিন্তু নির্বাচিত হওয়ার পর উন্নয়ন তো দূরের কথা, তারা জনপ্রতিনিধিদের দেখা পাননি। বারবার ইলেকশন আইতে আছে, আমরা ইলেকশন খেলাইতে আছি এবং বহুত প্রার্থীকে দিছি, কোনো ফল পাই নাই। আমরা নয় প্রতি 5 বছর পরে পরে দেখা যায় যে আমরা ভোটার হলে সবসময় আমরা নিরপেক্ষ এবং ভালো একজন মানুষ নির্বাচন করার লাগে চেষ্টা করি। এই খুব ভালো একজন সৎ মানুষ, যাতে পুরা ইউনিয়নের লাগে জেলা একজনে বালা কাম করে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আরও কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরির কথা জানালেন উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা। নির্বাচনের দিন আমাদের এখানে পুলিশের 5 স্তরের নিরাপত্তা থাকবে। এর বাইরেও আমাদের র্যাবের টিম থাকবে, মোবাইল টিম, এবং আমাদের আনসারের টিম থাকবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এবং আমাদের বিজিবির টিম থাকবে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ইউনিয়নগুলোতে নিজ নিজ দলের প্রার্থীর পক্ষ নিয়ে দলীয় কর্মীরা কাজ করছেন, তবে অনেক সমর্থক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তাই দিন যত গনিয়ে আসছে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হচ্ছে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার চক্ষু হাসপাতালের 6 কোটি টাকা মূল্যের জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে চক্ষু হাসপাতাল ভূমি রক্ষা কমিটি। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে ভূমি রক্ষা কমিটির উদ্যোগে চৌমোহনা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে চক্ষু হাসপাতাল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও শহরের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন চক্ষু হাসপাতাল সাধারণ সম্পাদক এম ইয়াহিয়া মুজাহিদ, জাতীয় পার্টি সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট পার্থসারথী পাল। এ সময় বক্তারা ভূমি খেকোর হাত থেকে চক্ষু হাসপাতালের জমি উদ্ধারের দাবি জানান। হবিগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরে পরিচালিত হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। বুধবার সকালে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সম্মুখ হতে এই অভিযান শুরু হয়।
তারপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 3 কোনা পুকুর পাড় টাউন হল রোড, কালীবাড়ি রোড, বাণিজ্যিক এলাকা, পোস্ট অফিস রোড, চৌধুরী বাজার সহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এর মধ্যে অধিকাংশ ভাসমান দোকান, ফুটপাতের মিনি সাইনবোর্ড সহ নানা সামগ্রী দোকানীদের তড়িঘড়ি করে সরিয়ে নিতে দেখা যায়। পৌরসভার কর্মীগণ রাস্তার পাশের অবৈধ চায়ের চুলা ও এ জাতীয় অন্যান্য স্থাপনা ভেঙে ফেলে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ নূর হোসেন, সচিব মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাস সহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সুনামগঞ্জ শহরে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 11টায় মন্দির পরিচালনা কমিটির নিজস্ব অর্থায়নে এই কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বক্ত জগলুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লো, শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি সুবীর রায়, সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক শঙ্কু বণিক সহ আরও অনেকে। এই ভবন নির্মাণ কাজে 3 কোটি টাকা ব্যয় হবে। বছরের মাঝামাঝিতে হঠাৎ করে মাসিক বেতন বৃদ্ধির প্রতিবাদে স্কলারশ্রমের শিক্ষার্থীদের অভিভাবকরা মানববন্ধন করেছেন। অভিভাবকদের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল 9টায় মহানগরীর শাহী ঈদগাহ, পাঠানটুলা, আম্বরখানা, শিবগঞ্জ, মেজরটিলা ও দক্ষিণ সুরমা ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা এভাবে মাসিক বেতন বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তারা শিক্ষা বাণিজ্যের মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, 30শে মের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলারশ্রমে হঠাৎ করে মাসিক বেতন জনপ্রতি 1400 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করায় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বৃষ্টি হলেই ভয়াবহ রূপ ধারণ করছে হবিগঞ্জের খোয়াই নদী। ভারতের ত্রিপুরা রাজ্যের সুউচ্চ পর্বতমালা থেকে নেমে আসা খোয়াই নদীর পানি অনেক সময়ই বিপদসীমা অতিক্রম করছে। যদিও অল্প সময় বিপদসীমার উপরে থাকার পর পানির স্তর নিচে নেমে যায়, তারপরও খোয়াই নদী খরস্রোতা হওয়ার কারণে বন্যার আশঙ্কা থাকে। গত রবিবার যখন খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়। কিছু এলাকায় রাস্তাঘাটে পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। সিলেট নজরুল পরিষদ সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মজয়ন্তী উপলক্ষে জন্মোৎসব পালন করেছে। এই উপলক্ষে বুধবার সন্ধ্যা 6টায় মহানগরীর রিকাবি বাজারে নজরুল চত্বরে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অন্যান্য কর্মসূচিতে ছিল কবি নজরুল অডিটোরিয়ামে নজরুল জন্মোৎসব, 1423 বাংলা উদ্বোধন, দলীয় পরিবেশনা এবং অতিথি শিল্পী সুপ্রিয়া চৌধুরী ও মঞ্জুশ্রী দাসের একক পরিবেশনা। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।